আমরা সুখে দুঃখে সর্বদা একে অপরের সঙ্গে থাকব। সন্তানদের সর্বদা ধর্মের পথ দেখাবো। আমরা সর্বদা ধর্ম এবং মর্যাদা পালনে একে অপরের সহায়ক হব। আমরা একে অপরের প্রতি মৈত্রী ভাব রাখব, একে অপরকে পূর্ণ করে তুলব। এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার স্ত্রী রূপে, আমার স্বামী রূপে স্বীকার করে নিচ্ছি। এই পবিত্র অগ্নি সাক্ষী থাকলো আমরা কখনো আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করব না। না পুত্র, অযোধ্যার ভবিষ্যতের জন্য মর্যাদার দৃষ্টান্ত স্থাপন করা যুগলের স্থান আমার চরণে নয়। মাটি আলগা হলে বৃক্ষ বেড়ে উঠতে পারে না পিতা। রাম নামের এই চারা আপনার আশীর্বাদেই বড় হয়ে উঠবে। আশীর্বাদ করুন। অযোধ্যার ভবিষ্যৎ নিয়ে যে স্বপ্ন আপনি দেখেন তা যেন পূরণ করতে পারি। রাম। मंगल भवन मंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी। চির সৌভাগ্যবতী হও মা। মিথিলা হলো জ্ঞান এবং গুণের ভূমি সীতা, আর সেই ভূমিতেই জন্মানো এক পুষ্প তুমি। আমার ভূমি যা নিজের জ্ঞান এবং গুণ দিয়ে শুধুমাত্র অযোধ্যাকে না, বরং সমগ্র সংসারকে সমৃদ্ধ করো কন্যা। আমি মিথিলা থেকে যাচ্ছি, কিন্তু তোমাদের মৈথিলীর মন থেকে মিথিলা কোনোদিনও যাবে না। এই পবিত্র মাটির সংস্কার তোমার শিক্ষা হয়ে সর্বদা আমার সঙ্গে থাকবে। দীর্ঘজীবী হও, চিরসুখী হও। অযোধ্যাপতি আর মিথিলা নরেশের যদি অনুমতি থাকে তাহলে এই অনুষ্ঠানকে এগিয়ে নেওয়া যাক। तब जनक पाए वशिष्ठ आए, सुब्याह साज सवार के
मांडवी श्रुत कीर्ति उर्मिला कुंवर लई हंकार के कुसके तु कन्या प्रथम जोगुन सील सुख शोभामयी सब रीति प्रीति समेत करिसो ब्याहि नृप भरत ही दई। সন্তানকে মায়ের থেকে বেশি স্নেহ আর সুরক্ষা প্রদান কেউ করতে পারে না। তবু আমি চেষ্টা করব মা, যাতে সীতা কখনো আপনার অভাব বোধ না করে। এ তো তোমাদের মতো পুত্র পাওয়ার আনন্দের অশ্রু রাম। সীতা, মাতা পিতার থেকে বিদায় নাও, আমি অপেক্ষা করছি। মা, কন্যাদের থেকে দূরত্ব কষ্ট দেয়, কিন্তু আজ আমি কাঁদব না, কারণ যার সঙ্গে তোমার বিবাহ হয়েছে তাকে মহাদেব নির্বাচন করেছেন। কিন্তু আমাকে আমার মায়ের শিক্ষা বড় করেছে মা। যখনই আমার কথা মনে করবে আমি তোমার সামনে উপস্থিত হব মা। আশীর্বাদের সঙ্গে ধন্যবাদও আমাকে পিতার পরিচয় দেওয়ার জন্য।
আচ্ছা শ্রীরাম, আপনার কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। যখনই প্রয়োজন হবে এই রামাশ্রেয় কোনো না কোনো রূপে তার শ্রীরামকে ঠিক খুঁজে নেবে। ততদিনের জন্য হ্যাঁ, দেবী জানকীর জন্য একটা বিশেষ উপহার আছে। গৌরিকা, এই উপহার গ্রহণ করুন। দেবী জানকী, সাধারণ চোখে এটা শুধুই অলংকার, তবে অলংকারের চেয়ে অনেক বেশি কিছু। এটা সাবধানে রাখুন। এই ধানকে নিজের হাত দিয়ে নিজের উল্টো দিকে ফেলো সীতা, কারণ যখন লক্ষ্মী গৃহ ত্যাগ করে যান নিজের সঙ্গে সব ঐশ্বর্য নিয়ে যান। কেবল কন্যারাই এমন লক্ষ্মী হয়ে থাকে যে যাওয়ার সময়ও গৃহ যাতে ধনধান্যে পূর্ণ থাকে তার ব্যবস্থা করে যায়। আমি ওর নাম দিলাম সীতা। সীতা, সীতা। खेले
মহারানী কৌশল্যা সুলক্ষণা পুত্রবধূ পাওয়ার জন্য শুভেচ্ছা। শুভ লগ্নে রাম আর সীতার বিবাহ সম্পন্ন হয়েছে। আমার অন্যান্য পুত্রের বিবাহও রামের মণ্ডপেই সম্পন্ন হয়েছে। তাই এবার অযোধ্যায় একটি নয় 4টি জুটিকে স্বাগত জানানোর আয়োজন করা হোক। এত দেরি? তাড়াতাড়ি করো, বরযাত্রী চলে আসবে। আর এই ফুলগুলো এখানে কি করছে? আর এখানে আলপনাটা ভালো করে দাও। এবার থামো কইকেয়ী, রাম আর বৌমাকে স্বাগত জানানোর জন্য উৎসাহ বাঁচিয়ে রাখো। আমার উৎসাহ এত সহজে সমাপ্ত হবে না। আমার রাম আসছে আমাদের কুলবধূ সীতাকে নিয়ে, আমাদের পুত্রবধূকে নিয়ে। সবুজ রং, অর্থাৎ রাম সীতাকে নিয়ে অযোধ্যা চলে এসেছে। আশা করি কিছু ভুলে যাচ্ছি না। ভুলে তো যাচ্ছ কইকেয়ী। কি? নিজের পুত্রকে। আমার ভরত আসছে, কিন্তু তুমি তো রামের সামনে আর কাউকেই দেখতে পাও না। আবার শুরু করলে তুমি মন্থরা। আজ শুধু আমার রামের দিন, প্রাণ ভরে ওকে স্বাগত জানাতে চাই। হ্যাঁ, কিছু বাকি থেকে যায়নি তো? শুধু একটাই ইচ্ছে, যদি পুত্রদের বিবাহের অনুষ্ঠান দেখতে পেতাম। তুমি চিন্তা করো না, যখন ভরতের বিবাহ হবে তখন মহারাজকে এখানেই রেখে দিয়ে যাব ওদের স্বাগত জানানোর আয়োজন করতে। আর আমরা 3 জন ভরতের বিবাহে যাব। মহারাজ কথা দিয়েছেন আমায়। এসো। দিদি, সুমিত্রা, পুত্রবধূ সীতার জন্য এই উপহার কেমন হবে? খুব সুন্দর, কিন্তু এটা তো আপনাকে মহারাজ দিয়েছিলেন না কইকেয়ী দিদি? হ্যাঁ, আর এখন এটা আমি আমার সীতাকে দিতে চাই। মহারানী কৌশল্যার জয় হোক। মহারাজ দশরথ এই সংবাদ পাঠিয়েছেন। অবশ্যই বিবাহ সংবাদ পাঠিয়েছেন। দিদি, এখানকার সমস্ত আয়োজন আমি করেছি। যদি আপনার অনুমতি থাকে এই পত্র আমি পড়ি। আর এমনিতেও মহারানী কৌশল্যা স্বয়ং পত্র পড়বে, সেটা ভালো লাগে। সুমিত্রা, হ্যাঁ, এই চূড়ামণিটা রাখো, সময় এলে আমি চেয়ে নেব, নিজে সীতাকে দেব। অবশ্যই। মহারানী কৌশল্যা সুলক্ষণা পুত্রবধূ পাওয়ার জন্য শুভেচ্ছা। শুভ লগ্নে রাম আর সীতার বিবাহ সম্পন্ন হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ওখানকার আয়োজন পর্যাপ্ত হবে না। বলেছিলাম না আয়োজনের ব্যাপারেই জানতে চাইবেন? আরে দিদি, তারপর পড়ো। আরও একটি শুভ সংবাদ রয়েছে। এখানেই লক্ষণ, ভরত ও শত্রুঘ্নের জন্য উপযুক্ত কন্যার সন্ধান পেয়ে গিয়েছি। লগ্ন এতই শুভ ছিল যে গুরু বশিষ্ঠের আদেশ এবং আশীর্বাদ নিয়ে আমার অন্যান্য পুত্রের বিবাহও রামের মণ্ডপেই সম্পন্ন হয়েছে। তাই এবার অযোধ্যায় একটি নয় 4টি জুটিকে স্বাগত জানানোর আয়োজন করা। বরযাত্রী অযোধ্যার মুখ্যদ্বারে পৌঁছে গিয়েছে। যে কোনো মুহূর্তে আমার রাম প্রাসাদে প্রবেশ করবে। রাম, সীতা, ভরত, মান্ডবী, লক্ষণ, উর্মিলা আর শত্রুঘ্ন আর সুতকীর্তি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের পুত্র ভরতের বিবাহে তার মাতা অবশ্যই উপস্থিত থাকবে। বরযাত্রী অযোধ্যার মুখ্যদ্বারে পৌঁছে গিয়েছে। যে কোনো মুহূর্তে আমার রাম প্রাসাদে প্রবেশ করবে। আজকের দিনটি অতি শুভ দিন। মা লক্ষ্মীর 4 রূপ অযোধ্যায় পদার্পণ করলো। তাদের স্বাগত জানানোর ব্যবস্থা করো রানী কৌশল্যা। দেখলে
না স্বামী তোমার গুরুত্ব বুঝলো আর না পুত্র তোমার প্রয়োজনীয়তা অনুভব করলো। তোমার ভালোবাসার গুরুত্ব দুজনের কেউ বুঝলো না কৈকেয়ী।